সেখানে কেউ আমাকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে, কেউ আমাকে গুম খুনের মামলা দিয়ে, কেউ আমাকে নিষিদ্ধ বক্তার লিস্টে নাম দিয়ে এই ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না। কারণ এটা রসুলের আদর্শ না। রসুলের আদর্শ, রসুলের কাছে মক্কার কাফের মুশরিকেরা গিয়ে বলেছিল, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই আমাদের ভাতিজা, এই আমাদের পুত্র, ইয়া বুনাইয়া, এই আমাদের কলিজার টুকরা সন্তান, তোমাকে তো as-সাদিক আল আমিন আমরা নাম দিয়েছি। আমরা এত সুন্দর সমাজ গড়েছি, অসাম্প্রদায়িক চেতনার সমাজ, ঠিক কিনা? তো আমরা তো অসাম্প্রদায়িক চেতনার সমাজ দেশ গড়ার অঙ্গীকার করেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান সবাই মিলে এক সমান। আল্লাহর রাসূল কি এটা মেনে নিয়েছেন? কখনো মেনে নেন নাই। আমরা অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়েছি। আমরা বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি এবং ভাস্কর্য ঢুকিয়ে সেগুলোকে পূজা করতেছি। এটা তো অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র। তুমি কেন মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে একত্ববাদের দাওয়াত দিবে? তুমি কেন সেখানে অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতার বয়ান করবে? তুমি কেন সেখানে তৌহিদের কথা বলে, ঈমানের কথা বলে, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়ে আমাদের সম্প্রীতির সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আসো, তুমি কি চাও? নারী চাও, সম্পদ চাও, ক্ষমতা চাও, তিনটার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি, সবচেয়ে সুন্দর আমরা তোমার পায়ের নিচে ফেলবো। তবুও তুমি আমাদের অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র যেভাবে চায় সেভাবে তুমি আমাদের সাথে গলায় গলা মিলিয়ে চলতে থাকো। আমার রাসূল বলেছে, হে মক্কার কাফের মুশরিকেরা, হে আমার বাচ্চা সারা, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার কওমেরা, হে আমার জাতিরা, শুনে রাখো, যতদিন না তোমরা মুসলমান হও অথবা আমি মুহাম্মদের মৃত্যু হয়, ততদিন আমি মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। সুতরাং আমাদের আদর্শ মূর্তি ভাস্কর্যের ক্ষেত্রেও কতটুকু যেতে হবে? রসুল আরবি থেকে আসে না নাই? বাতিলের বিরুদ্ধে কথা বলে যেতেই হবে। আলহামদুলিল্লাহ, আমার শেখ ও মুর্শেদ আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহুম এবং প্রাণপ্রিয় মুরব্বী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব হুজুর এবং জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুরের মুখে শোনা হারুন বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির যে ঈমান দীপ্ত চেতনা, কথাবার্তা, দিক নির্দেশনা এবং তাদের দোয়া, মহব্বত, ভালোবাসা, এতে আমার বুক ভরে গেছে। আমরা মনে করি রসুলে আরবির প্রকৃত নবীর ওয়ারিস থাকলে ইনারা এখনো আছেন। সুতরাং আমরা এদেরকে অনুসরণ করে যাব। আল্লামা জুনায়েদ বাবুনগরী নিজে আমাকে শুনিয়েছেন, হুজুর বলেছেন, গুনবী আমার নামা হারুন সাহেব, আমার নানা হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি আমাকে একদিন বলেছে, হে বাবুনগর জুনায়েদ, এই মাদারেসে কওমিয়াগুলো হলো হক দিন জিন্দা করার জন্য, দিন জিন্দা করার জন্য। সুতরাং যদি এই সকল মাদারেসের মধ্যে দিন কায়েমের কথা বলা না যায়, তাহলে ওই সমস্ত মাদ্রাসাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উত্তম। আজকে মাদ্রাসার ভিতরেও আদর্শ কাকে বানানো হচ্ছে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংকে, আব্রাহাম লিঙ্কনকে। এজন্য বলতেছি, খবরদার, উলামায়ে কেরামের আদর্শ কোনোদিন আব্রাহাম লিঙ্কন হতে পারবে না। আমরা ইসলামের সাথে যেখানে অসঙ্গতি দেখব সেখানেই গর্জে উঠবো, ঠিক কিনা? আমাদের রসুল আমাদেরকে পায়খানা প্রস্রাব থেকে নিয়ে, রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে পৃথিবী পরিচালনা শিক্ষা দিয়েছেন। আমাদের রসুল কখনো গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত করেন নাই। আমাদের সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আল মাহদিয়িন কোনোদিন গণতন্ত্র দিয়ে ক্ষমতায় যায় নাই। সুতরাং আমরা গণতন্ত্রের পক্ষে থাকতে পারি না। গণতন্ত্র একটা কুফরি, শিরকি মতবাদ, এটা থেকে 100% বারাত ঘোষণা করতে হবে। তাহলে আমি রসুলের আদর্শকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করলাম আমার রাজনীতির ক্ষেত্রেও। রাজনীতির ক্ষেত্রেও উত্তম আদর্শ কে হবে? কথা কয় না এখন। কষ্ট পাইতেছ? নিজের বিরুদ্ধে গেলে কষ্ট লাগে, মুরগি চোরার বিরুদ্ধে বললে ভালো লাগে, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে বললে ভালো লাগে, আরেকজনের বিরুদ্ধে বললে ভালো লাগে, নিজের বিরুদ্ধে বললে ভালো লাগে না। আল্লাহ রসুল কবে বলছে গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদ? কথা বলেন। আল্লাহ রসুল কোনোদিন গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদ বলছে? সাহাবায়ে কেরাম বলছে? তো আমি কিভাবে বলি?
কোনো আলেম ওই কথা বলতে পারবে? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কথা বুঝে আসে? সকল ক্ষমতার মালিক জনগণ, কি এটা ইসলাম? কেন ইসলাম এই শিক্ষা দিয়েছে? তো গণতন্ত্র এই শিক্ষা দিয়েছে, আব্রাহাম লিঙ্কনের আনীত বিধান এই শিক্ষা দিয়েছে। সুতরাং কোনো আলেম কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করতে পারে? গণতন্ত্রকে জিহাদ বলতে পারে? ইসলামে জিহাদ আছে না নাই? জিহাদ শব্দের অর্থ কি নির্বাচন করা? জিহাদ শব্দের অর্থ কি শুধু জিকির করা? জিহাদ শব্দের অর্থ কি শুধু মাদ্রাসা করা? জিহাদ শব্দের অর্থ কি শুধু মসজিদ করা? জিহাদ শব্দের অর্থ কি শুধু ওয়াজ করা? জিহাদ শব্দের অর্থ কি আমার পেট, পিঠ, পকেট, ছেলে মেয়ে, পরিবারকে সেভ রেখে যতটুকু পারা যায় ততটুকু ইসলাম বলা? নো, কখনো না। জিহাদ শব্দের অর্থ হলো ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এটা চায় না, এটার বিরোধিতা করে, এটাকে প্রতিহত করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা। জিহাদের কথা বলা যাবে তো কিসের কথা বলা যাবে? গণতন্ত্রের কথা বলা যাবে? হ্যাঁ, জাতীয়তাবাদের দাওয়াত দিব আমরা, ধর্মনিরপেক্ষতাবাদের দাওয়াত দিব, তো আপনি জিহাদের কথা বলেন এই সময় কি এইভাবে এটা বলা যায় নাকি? আমার রসুল কোন সময়ে জিহাদের কথা বলছিল? যে সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বিশ্বের সুপার পাওয়ার ছিল, যখন রোম পারস্য বিশ্বের সুপার পাওয়ার ছিল, ঠিক কিনা? ওই সময় আমার রসুল জিহাদের কথা বলছে। আমরা ওই রসুলের ওয়ারিস, আমাদের কাছে উত্তম আদর্শ আমাদের রসুল, আমাদের রসুলের কর্মজীবন আমাদের জীবনের উত্তম আদর্শ। সুতরাং আমাদেরকে যেমনিভাবে নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, যাকাতের কথা বলতে হবে, ঠিক তেমনিভাবে প্রয়োজনে জিহাদের কথা বলতে হবে। আমাদেরকে শুধু রক্ত দিতে শিখায় নাই আমাদের রসুল, রক্ত নিতেও শিখেছে। রক্ত দেওয়া যেমন সুন্নত দ্বীনের জন্য, ঠিক তেমনি ভাবে দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে কোন তাগুতের, কোন কাফেরের, কোন মুশরিকের, কোন মুরতাদের রক্ত নেওয়াও সুন্নত। দ্বীনের জন্য কল্লা দেওয়া যেমন সুন্নত, দ্বীনের জন্য কল্লা নেওয়াও সুন্নত। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কথা কয় না? ভুলে গেছেন তো? 750 জিহাদের আয়াত সব ভুলে গেছি। বলে গিয়ে এখন গণতান্ত্রিক জীবন যাপন করার নিয়ত করে নিছি, যেটার ভিতরে নিজের পিঠ আর পেট সেবে থাকে। এই দিন দিয়ে কোনো দিন দিন জিন্দা হবে না। এমন মসজিদ মাদ্রাসা, যেই মসজিদ মাদ্রাসায় জিহাদ নাই, জিহাদ চলবে না, নিষিদ্ধ করে দেওয়া হবে। জিহাদি বই পড়া যাবে না, নিষিদ্ধ করে দেওয়া হবে। জিহাদের দাওয়াত দেওয়া যাবে না, নিষিদ্ধ করে দেওয়া হবে। খোদার কসম মুসলমান, এমন মসজিদ মাদ্রাসা, যেই মসজিদ মাদ্রাসাওয়ালারা বলবে আমাদের মাদ্রাসায় জিহাদ নাই, আমাদের মাদ্রাসায় মুজাহিদ নাই, আমরা জিহাদকে অস্বীকার করি, মুজাহিদদেরকে অস্বীকার করি, এমন মসজিদ মাদ্রাসা যদি সমাজের পরতে পরতে নয়, বিশ্বের আনাচে কানাচে হয়, তাগুতের কোনো ক্ষতি হবে না। এই জন্য মসজিদ মাদ্রাসা হইলে এমন মসজিদ মাদ্রাসা হবে যেখানকার ইমাম থেকে নিয়ে সুবের পর্যন্ত সবাই মুজাহিদ হবে। মুসলমান হইলে এমন মুসলমান হবে মায়েরা পর্যন্ত মুজাহিদ হবে। ইসলামে জিহাদ আছে না নাই? তো জিহাদের কথা তো ভুলে গেছেন। সারা দুনিয়া ব্যাপী জিহাদের বিরোধিতা করে, আপনিও জিহাদের বিরোধিতা করেন, মানববন্ধন করেন জঙ্গিবাদের বিরুদ্ধে। তো জঙ্গিবাদ কি? জঙ্গিবাদটা কি এটা বের করতে হবে না? এই জঙ্গিবাদ শব্দ কারা বানাইছে, কাদের বিরুদ্ধে প্রয়োগ করতেছে? আপনি একজন আলেমে দ্বীন, নবীর ওয়ারিস, আপনি একজন নবীর প্রকৃত ওয়ারিস হওয়ার পরে আপনি কোথায় ব্যবহার করবেন? আপনি কোন জায়গায় ব্যবহার করবেন? আমরা দেশ বিরোধী নয়, আমরা সরকার বিরোধী নয়, কিন্তু দেশ এবং সরকার যদি ইসলাম বিরোধী হয় তাহলে আমরাও তাদের বিরোধী। ওমা, এটা কোন কথা? ডাইরেক্ট করলে চলবে না, ভেঙে দিতে হবে। দেশ যদি ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, আমরা ওই দেশের চেয়ে ইসলামকে বেশি ভালোবাসি, প্রয়োজনে দেশ ছেড়ে দিব, ইসলাম ছাড়বো না। কথা বুঝতেছেন আপনারা? দেশ আইন করবে, জিহাদ পড়ানো যাবে না। সরকারি মাদ্রাসা থেকে জিহাদের সকল চ্যাপ্টার বাতিল করে দেওয়া হয়েছে, আপনারা জানেন এটা? সরকারি মাদ্রাসার কোনো বইতে কিতাবুল জিহাদ নাই,
এখন আমরা কি পারবো কওমি মাদ্রাসার সকল কিতাব থেকে কিতাবুল জিহাদ উঠিয়ে দিতে? কেউ যদি বলে তার ঈমান থাকবে। কিন্তু প্ল্যান চলতেছে, আন্তর্জাতিক প্ল্যান। এটা এই সরকার আর ওই সরকার না। কোনো ব্যক্তি তার নিজের দিকে ডেকে নিলে নিতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বলতেছি। বিশ্বের সুপার পাওয়াররা রিচার্জ করে দেখছে, মুসলমানরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ এর বিধানকে আঁকড়িয়ে ধরে, মুসলমানদের যুবকেরা যদি শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে জিহাদে ঝাঁপিয়ে পড়ে, বিশ্বের রাশিয়া আর আমেরিকা নয়, শুধু বিশ্বের কোনো সময়ের কোনো তাগুতি শক্তি মুমিনদেরকে পরাজিত করতে পারবে না, পারবে না, পারবে না। এটা তারা অতীত ইতিহাস থেকে দেখছে, বর্তমান ইতিহাসেও দেখতেছে। আমরা যখন বলতেছি এখন জিহাদের কথা বলা সম্ভব না, এখন জিহাদের দাওয়াত দিলে আপনাকে গুম করে ফেলবে, খুন করে ফেলবে, সেই সময়ও বিশ্বের সুপার পাওয়ারকে নাকানি সুবানি খাওয়ায়া ওই আফগানিস্তানের মোল্লারা বিশ্বের সুপার পাওয়ারকে নাকে খত দিয়ে লিখে দিতে বাধ্য করেছে, ইমারতে ইসলামী আফগানিস্তানের মুজাহিদরা সন্ত্রাস না, জঙ্গিবাদ না, উগ্রবাদ না, চরমপন্থী না, এরা হলো মহান যোদ্ধা। কোন নাস্তিকের বিরুদ্ধে বললে যেমনিভাবে আমাদের জানের উপরে খতরা আসতে পারে, ঠিক তেমনিভাবে জিহাদের পক্ষে বললেও জানের উপরে খতরা আসতে পারে। আমরা জানের খতরা করি না, আমরা রসুলের আদর্শ মানতে চাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহ রসুলের সুন্নাহ কায়েম করতে চাই। এর জন্য যদি দেশ ছেড়ে দিতে হয়, দেশ ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু রসুলের কোন সুন্নাহ ছাড়তে প্রস্তুত নয়। এটাই হলো রসুলের আদর্শ। বলছে তুমি যদি এগুলা থেকে বিরত না হও, তাহলে তো তোমাদেরকে আমরা বের করে দিব। বলছে গুড বাই, কোনো সমস্যা নাই। ইন্না আরদাল্লাহি ওয়াসিয়া। তোমরা কি মনে করছো এই পৃথিবীর বুকে বাঁচার জন্য শুধু মক্কা নগরেই আছে? আল্লাহর জমিন প্রশস্ত মুমিনদের জন্য। মুমিনরা ঈমান নিয়ে বাঁচবে, ইসলাম নিয়ে বাঁচবে, আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করবে। প্রয়োজনে দেশ ছেড়ে দিবে, বাপ মা ছেড়ে দিবে, সমাজ ছেড়ে দিবে, রাষ্ট্র ছেড়ে দিবে, নিজের দল ছেড়ে দিবে, দলের নেতা নেত্রীকে গুড বাই বলবে, কিন্তু ওলামায়ে কেরামের ঘাড় মটকানোর কথা বলবে না। এটা হলো উসওয়ায়ে হাসানার আদর্শ। উসওয়ায়ে হাসানা, রসুলের ভিতরে যে উত্তম আদর্শ আছে, এই আদর্শ হলো এটা। জান, মাল, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সব কিছু কোরবানি হয়ে যাক, কিন্তু আমার আল্লাহর বিধান, আমার রসুলের সুন্নাহ ঠিকঠাক, ঠিক কিনা? অলরেডি শুরু হয়েছে কওমি মাদ্রাসার সিলেবাসও আগামী কতদিন ঠিক থাকবে আমরা জানি না। আশা করি, দোয়া করি, চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের আকাবেররা চেষ্টা করে যাচ্ছেন, মুরব্বীরা চেষ্টা করে যাচ্ছেন, আমরা দোয়া করতে থাকি। কিন্তু স্বীকৃতি নামক যেই শিখের মধ্যে আমাদেরকে ঢুকানো হয়েছে, হতে পারে এই স্বীকৃতির মাধ্যমে অলরেডি শুনতেছি বিভিন্ন ধরনের কুফর শিরিক ঢুকানোর প্ল্যান চলতেছে। যদি কখনো এমন হয় আমাদের কওমি সিলেবাসের মধ্যে, বিভাগের মধ্যে কুফর শিরিক ঢুকিয়ে দেওয়া হয়, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথাবার্তা, কোনো গল্প, কোনো প্রবন্ধ, কোনো গদ্য পদ্য ঢুকানো হয়, আমরা বিভাগ ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়ব না। আমাদের কথা পরিষ্কার। আমরা যেমনিভাবে কোনো সুপার পাওয়ারের ভয় পাই না, তেমনিভাবে কোনো আঞ্চলিক সংগঠনেরও ভয় পাই না। আমরা ভয় করি আল্লাহ। কথা বুঝেন কিছু? মরে গেলে আমি মরে যাবো, আপনারা আপনাদের ঈমানটা সেভ করেন। আমার জীবন বড় নয়, মুসলমানের ঈমান রক্ষা করা বড়। কথা বুঝতেছেন? সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। কাফের মুশরিকদের নিকটে জিহাদ হবে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদ, চরমপন্থা, চরমবাদী, কিন্তু মুমিনের কাছে হবে জিহাদ হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুতরাং আমরা আমাদের যেইভাবে সিলেবাস আমাদের আকাবেররা দিয়ে গেছেন, আমাদের ইসলামের সিলেবাস 1400 বছর, 1500 বছর ধরে আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, তবে তাবেঈন থেকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে, মুজাহিদিনে মিল্লাত থেকে যেইভাবে আমরা অবিকৃত অবস্থায় পেয়েছি, ঠিক সেইভাবে আমরা আমাদের
তা হায়াত মৃত্যু পর্যন্ত আমরা চেষ্টা করব সেইভাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য। কিয়ামত আসবে, কিয়ামতের পূর্বে এই ধরনের বিশৃঙ্খলা ঘটবে, কিন্তু কিয়ামতের আলামত যেন আমি না হই, কিয়ামতের আলামত যেন আমার সন্তান না হয়, কিয়ামতের আলামত যেন কোনো কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড হতে না পারে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্বীকৃতি আগে নয়, ঈমান আগে। মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম কার স্বীকৃতি নিছে? জুনায়েদ বাবুনগরী কার স্বীকৃতি নিছে? হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কার স্বীকৃতি নিছে? সালাউদ্দিন আইয়ুবী কার স্বীকৃতি নিছে? সুলতান মাহমুদ গজনবী কার স্বীকৃতি নিছে? মোহাম্মদ বিন কাসেম কার স্বীকৃতি নিয়েছে? আমাদের হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কার স্বীকৃতি নিয়েছে? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি কার স্বীকৃতি নিয়েছে? শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী কার স্বীকৃতি নিয়েছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী কার স্বীকৃতি নিয়েছে? তারা যদি স্বীকৃতি ছাড়া চলতে পারে, আমরাও স্বীকৃতি ছাড়া চলতে পারবো। তবুও আমাদের তৌহিদি সিলেবাসকে শিরকি সিলেবাসে পরিণত করতে দেওয়া হবে না, হবে না। এটা আমার প্রাণের দাবি, আপনাদের কাছে উদারত আহ্বান। সতর্ক থাকবেন। ইসলামের সবচেয়ে মজলুম বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ শব্দটা মুখে নিতে না করে। আমার কাছে খবর পাঠাইছে যে নবীকে বলবেন আবার যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, দেশ আবার স্বাধীন হবে, সব বলবে, কিন্তু জিহাদ হবে এটা যেন না বলে। কেন? কারণ জিহাদ শব্দটা হলো আল্লাহ প্রদত্ত শব্দ। তোমার যুদ্ধ, সংগ্রাম, স্বাধীনতা এই সব কিছু মিলিয়ে তাগুতের ভিত নড়াতে পারে না। তুমি শুধু বলো একবার, প্রয়োজনে কল্লা দেওয়ার জন্য, কল্লা নেওয়ার জন্য আবার রসুলের আদর্শকে অনুসরণ করে জিহাদের ময়দানে নামবো, দেখবা বিশ্বের সুপার পাওয়ার পালানোর রাস্তা পাবে না। এই জন্য এরা কয় জিহাদ শব্দটা যেন মুখে না। এজন্য মেহেরবানি করে আপনাদের কাছে আকুল আবেদন, এখানে যেহেতু ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, ওলামায়ে কেরামের মার্কাজ বাবুনগর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া অত্যন্ত মুহাব্বত করেন, ভালোবাসেন। হুজুর নিজে বলছেন আসার জন্য, আপনাদের কাছে কথাগুলো বলে গেলাম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।